নবান্নের তরফে রাজ্যের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ নির্দেশিকা 11ই মে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন বোর্ড, সংস্থা, নন স্ট্যাটুটরি বডি এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপারসনদের মেয়াদ অবিলম্বে শেষ করার প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি অবসর গ্রহণের নির্ধারিত বয়স 60 পেরিয়ে গেলে পুনর্নিয়োগ বা চাকরির মেয়াদ বৃদ্ধির ভিত্তিতে কর্মরত আধিকারিকদের পরিষেবাও দ্রুত বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এমন 243 জনকে চাকরির এক্সটেনশন থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে একাধিক আইএএস ও WBCS অফিসার, যাদের অবসরের পরই চাকরিতে এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হয়েছিল। আজ থেকে সবার চাকরি বাতিল। কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। আর এই সিদ্ধান্তের পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ও প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন শিক্ষা সচিবের কাছে। সূত্র মারফত খবর, উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও তার ইস্তফাপত্র পাঠাবেন। তবে ইস্তফা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপারসন কার্তিক মান্না। ইস্তফা দিয়েছেন এসএসসির চেয়ারম্যানও, শিক্ষা দপ্তর সূত্রে খবর। দায়িত্ব পাওয়ার পরপরই বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে নবান্নে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে দ্রুত কার্যকর করার নির্দেশ। কোনোভাবেই প্রকল্পগুলি কার্যকর করতে দেরি করা যাবে না। এরই পাশাপাশি যে প্রকল্পগুলি বর্তমান শাসক দলের ইস্তেহারে দেওয়া হয়েছে, সেগুলি কার্যকর করার জন্য কী কী পদ্ধতি নিতে হবে ও কী পরিকল্পনা করতে হবে তার পরিকল্পনাও দ্রুত পাঠাতে হবে। বিভিন্ন দপ্তরের সচিবদের নির্দেশ মুখ্য সচিবের। এদিন প্রায় 2 ঘণ্টা বিভিন্ন দপ্তরের সচিবদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। রেশমি দাস, মফিজুল ইসলাম ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।